আমেরিকা নিয়ে যাদের এখনো দ্বিধাদ্বন্দ্ব কাটে নাই নিশ্চয়ই আপনাদের কেটে গেছে, তাই না? মার্কিন যুক্তরাষ্ট্র এই করবে সেই করবে। আমি সেই প্রথম থেকে বলছি ভাই, আমি ছোট মানুষ, বাট আপনারা অনেকে ভাবতেন যে না তুই তো ভাই এই দলের, এই জন্য এটা বলবি। দেখেন, পলিটিক্সটা বুঝতে হবে। আনটিল নাও পৃথিবীর কোনো রাষ্ট্রে আমেরিকা নিজের স্বার্থের বাহিরে যাইয়া কারোর জন্য কোনো কিছু করে না। তো যাই হোক, পিটার হাসের দৌড়াদৌড়ি কিন্তু শুরু হয়ে গেছে। বাইডেনের চিঠি আসার পরপরই আগের থেকে 10 গুণ গতিতে পিটার হাসের দৌড় শুরু। তবে সবাইকে চমক দিয়া ঘটনা ঘটছে অন্য জায়গায়। আপনার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে আর একটু ঢেলে সাজানোর জন্য, মানে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বোয়িং নিয়ে দীর্ঘদিন দেন দরবার ফিসে সারে না, ভাবিয়ে কয় মানি লুকের মান ইয়া দিয়া মানলেও যায় না। তো পিটার হাসের অবস্থা রয়েছে এমন, দেখতেছে বারবার যে আমরা ফ্রান্সের থেকে আনবো, তারপরেও পিস ছাড়ে না। তো সর্বশেষ আপনার সম্ভবত গতকালকেই বোয়িং কোম্পানির উড়োজাহাজ কেনার প্রস্তাব দিয়েছে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। একই সঙ্গে উড়োজাহাজ কেনার প্রক্রিয়া যেন একটি স্বচ্ছ প্রতিযোগিতার মাধ্যমে সম্পন্ন হয়, এই আহ্বানও জানান তিনি। টেনশন আছে যে ফোন দিয়ে কোনো আবার ফ্রান্সের থেকে ধরেন আমাদের বিমানমন্ত্রীটি ম্যানেজ করে ফেলে, অথবা তলে তলে কিছু করে, লেগে গেছে একটা স্বচ্ছ প্রতিযোগিতা চাই। আপনার সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মোহাম্মদ ফারুক খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছিল মার্কিন রাষ্ট্রদূত। এই সময় তিনি এই আহ্বান জানিয়ে বলছেন যে বাংলাদেশের পর্যটন ও এভিয়েশনকে এগিয়ে নিতে আমেরিকা একসঙ্গে কাজ করছে, ভবিষ্যতেও একসঙ্গে কাজ করার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। যুক্তরাষ্ট্র কিভাবে আমাদের এই দুইটি খাতে আরও সাহায্য করতে পারে তা আমাদের কাছে জানতেও চেয়েছে। এখন কিতা জানতে চাইছে সাহায্য, বলছেন না আমাদের বোয়িংগুলা কিহেন, এয়ারবাস দিয়ে কি হবে, আমাদের কাছে আছে, সম্পর্ক আরও শক্ত হবে। দিছিনি নিষেধাজ্ঞা, দিছি না স্যাংশন, দিছি না ভিসা নিষেধাজ্ঞা, ওইটা আছে কার উপর পড়ছে। আচ্ছা, এখন কিন্তু খবর পাইছেন, এখন সম্প্রতি আমাদের প্রধানমন্ত্রী সফরে বের হবেন, ইউরোপ আমেরিকার দিকে যাবেন। সেই সময় হয়তো যদি আমেরিকা কাউরে ভিসা নিষেধাজ্ঞা দিয়া থাকে, সেটা তখনই ভাইসা উঠবে, আর না দিয়া থাকলেও ভাইসা উঠবে। এখন আমাদের বিমান যিনি পর্যটন মন্ত্রী আছেন, তিনি বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের বক্তব্য হচ্ছে তারা যেন আমাদের এয়ারবাসের বিপরীতে, মানে ফ্রান্সের এয়ারবাসের বিপরীতে আসা এই এদের বোয়িং কিনে। কিন্তু মজার বিষয় হচ্ছে অলরেডি 2টা এয়ারবাস কিন্তু চলে আসছে। তবে এই 2টা এয়ারবাস সরাসরি আমাদের বাংলাদেশে বিমানে যোগ না হলেও, বাট বাংলাদেশেই বিমান ব্যবসা করে একটা বড়সড় প্রতিষ্ঠান হচ্ছে ইউএস আপনার বাংলা বেসরকারি, এটা একটা এয়ারলাইন্স। তথ্য বলছে যে 330 মডেলের 2টি নতুন এয়ারবাস এসেছে এখানে। তো এই যে ক্রয় যাই আছে আপনার, এই সব কিছুই কিন্তু এখন চলে যাচ্ছে ফ্রান্স থেকে শুরু করে অন্য কিছু রাষ্ট্রে, যেগুলো মানে আমরা নির্বাচনের আগ থেকেই কিন্তু শুনছিলাম। এখন পিটার হাস আইসা আবার গতকালকে এক হাস্যকর ঘটনা করছে, নিজের ছবির মধ্যে আবার হাঁসের ছবি যোগ করছে, এদিক সেদিকে লম্ফঝম্প করতেছে। কারণ বুঝা গেছে যে আমেরিকা থেকে, মানে উপর লেভেল থেকে আর কোনো নির্দেশনা আসবে না। এখন এখান থেকে যে ব্যবসা বাণিজ্য আছে, যেভাবে কমার্শিয়ালি অ্যাডভান্টেজ নেওয়া যায়, সেটাই কিন্তু আমেরিকা করবে। তো দেখা যাক। এয়ারবাস নিয়ে, এই বোয়িং নিয়ে তো লাফালাফি করা লাভ নাই, এয়ারবাসই কিন্তু যোগ হবে। প্রধানমন্ত্রী কী জিনিস এখনও হাঁস টের পায় নাই, আর কটা দিন পর দেখবো আর কি। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।